যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা, জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে। প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন। বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তালেব নাম শুনেছেন? জন্মের আগে বাবা হারা হলেন, দাদার কাছে মানুষ হলেন, দাদাও চলে গেল, রয়ে গেল চাচা আবু তালেব। আপন বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই। বিশ্বনবীর প্রথম বিয়েটা খাদিজাতুল কুবরা তাহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন। বিয়েতে মোহর দেয়া লাগে না? এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন। নিজে দাঁড়িয়ে বিয়ের খুতবা দিয়েছেন। আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশরিকরা হার্ট করতে না পারে। কিন্তু তারপরেও এই চাচার নসিবে কি হেদায়েত জুটেছে? চাচা অসুস্থ, মুমূর্ষ, চলে যাবে। বিষ্ণু বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো। আবার বলেছেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, মুমূর্ষদের সামনে সূরা ইয়াসিন পড়ো। তো বিষ্ণুনবী যে তালকিল দিলেন, চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিক দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা এরা বলে খবরদার, আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরই থাকো, নতুন ধর্মে যায়ও না। বিশ্বনবী বলে পড়েন লা ইলাহা, আবু জাহেল বলে পড়ো না। অবশেষে চাচা আবু তালেব বলল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। নসিবে হেদায়েত জোটে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, নিজের কলিজার টুকরা ছেলের হেদায়েত দিতে পারে নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী না? ওনার ছেলে কানাআনের হেদায়েত হয় নাই, ঠিক কি না? বিষ্ণুনবী দোয়া করতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সব নবীদেরও বাবা, কিন্তু উনার বাবার হেদায়েত হয় নাই। আল্লাহু আকবার। সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই, স্বামী নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই। আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল, কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হয়েছে? হয় নাই। এজন্য হেদায়েত দেয় কে? আল্লাহ। এজন্য আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহার ভেতরে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ। আমি যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় দিবে কে? আল্লাহ। মুমিনদের টার্গেট কি? আল্লাহ। আবার অন্য আয়াতে আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল, জাহান্নাম থেকে যারা মুক্তি পেল আর জান্নাতে ঢোকার গ্যারান্টি যারা পেল, তারাই হলো আসল সফল। সুবহানাল্লাহ পড়েন। সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না, কারণ জাহান্নামও আছে না নাই? ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই? কিন্তু আমরা ঢুকতে রাজি না। আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই? কথা কোন? জান্নাতে ঢুকতে চাই। তো জান্নাতে ঢোকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে, সমাজে, ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই? আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী ফরমান, বুখারীর বর্ণনা, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে 8টা দরজা আছে। কয়টা? বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন, বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা, জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে। প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি? বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর। কিয়ামতের দিন সাইয়েদনা আবু বকরকে 8টা জান্নাতের দরজা থেকেই জান্নাতগুলো ডাকতে শুরু করবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আমার দরজা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন। আল্লাহু আকবার। বিশ্বনবী আমাদেরকেও নিরাশ করেন নাই। বিষ্ণুই বললেন কেউ যদি
প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের আগে যে ওযু করে, ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, প্রত্যেক ওযুর পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে।